আজকে গিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে। ওইখানে ডেকোরেশনটা আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো। আর ক্যামেরাম্যানের ফটোশ্যুটগুলি দারুণ হয়েছিল এক কথায়। তো আমি আমাকে দেখিয়ে দিলাম এখানে একটু। তারপর আমি তখন ক্যামেরাম্যানের ফটোশ্যুটের মানে ছবিগুলো দেখেছি, আমার দারুণ লেগেছে। তো ওনার যে ছবি তোলার যে মানে কি বলবো, বাচ্চাটাকে সামলে যেভাবে ছবি তুলছে খুব সুন্দর দেখাচ্ছিল। তা আমি মানে তখন আমরা খেতে যাওয়ার কথা ছিল, আমরা যাইনি। তো আমরা বসে বসে সেখানে ফটোশ্যুট দেখছিলাম। তো ফটোশ্যুট দেখতে দেখতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর ডেকোরেশনটাও ভিডিও করেছি। খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা, ফুল দিয়ে। এই তো তারপর মানে সবগুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে, দারুণ লেগেছে। তো ফুলগুলো তো আমার মানে হেব্বি লেগেছে বলতে গেলে। তারপর আমি খাওয়া দাওয়া ছেড়ে তখন আমরা বসিনি খেতে। তখন আমরা বসে বসে এখানে বাচ্চার ফটোশ্যুট দেখছিলাম, ঘর, তারপর যেভাবে ডেকোরেশন করেছে ওটা দেখছিলাম, লোকজনকে দেখছিলাম। এখানে প্রচুর মানুষ হয়েছিল। তারপর একটা ফুল ওর মাথায় খুব সুন্দর লাগছিল, হেয়ার ব্যান্ডটা ফুল দিয়ে তৈরি করেছে, এটা দিয়ে। তারপর একটা ছাতা ছিল, কিউট একটা ছোট্ট ছাতা ছিল। তারপর এই যে নিচে বসিয়েছে, এটা কিন্তু এক্সট্রা, উনি যে ক্যামেরাম্যান ক্যামেরা করছে উনি নিয়ে এসেছিলেন সাথে করে। তো এগুলো দিয়ে জলের ফ্লাক্স খুব সুন্দর করে, মানে এগুলো দিয়ে অনেক সুন্দর করে ছবিগুলো তুলছিলেন। তখন আমার দারুণ লাগছিল দেখতে এক কথায়। এই যে দেখুন ক্যামেরাম্যানটা কত পরিশ্রম করছে, আর এদের কিন্তু সত্যি ওরা খুব হার্ড ওয়ার্ক করে। এভাবে বসে দাঁড়িয়ে বাচ্চাকে সামলে কীভাবে কি, বাচ্চাটা তো এটা মন প্রাণ দিয়ে এটাকে খাচ্ছে। ওর ছবি তোলার কোনো নেশা নেই, ও হচ্ছে এটা খেতে পারলেই হয়েছে। তো আসলে বাচ্চারা খুবই নিষ্পাপ হয় আর কি। ওরা ওকে নিয়ে এত কিছু হচ্ছে, ওর সেগুলোতে কোনো মাথা ব্যথাই নেই। ও সুন্দরভাবে আপন মনে, এই যে বিছানাটা ছিল ওটা খুব পছন্দ করেছে, ওইটাকে নিয়ে টেনে টুনে এটাকে খাচ্ছে, ঘি করছে, মুখে দিচ্ছে। দারুণ ছিল বাচ্চাটা, কিন্তু খুব কিউট ছিল। তো যাই হোক, আমরা তখন ক্যামেরাম্যানটা কত পরিশ্রম করছে ওটা নিয়ে। তারপর আমি এখানে ফুল দেখেছিলাম, আমি ফুলগুলো আবার ভিডিও করেছি, কারণ ফুলগুলো দারুণ লাগছিল, কি বলবো, এক কথা মানে অসাধারণ লাগছিল। তারপর এখানে ফটোশ্যুট দেখতে প্রচুর মানুষ এখানে এসছে, প্রচুর মানুষ, মানে সকলে ফটোশ্যুট দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর একজন মানে আমি এতক্ষণ ছিলাম এখানে, এতক্ষণ ফটোশ্যুট করছিলাম। যতক্ষণ ফটোশ্যুট করছিলাম ততক্ষণে ছিল। বাচ্চাটা তো কিউট ছিল, আমি ওটাকে ভিডিওতে নিচ্ছিলাম বারবার। আমি তো উঠে গিয়ে ভিডিও করছি, আর এত লোকজনের ভিড় ছিল যে আমার চেয়ার যেখানে বসেছি ওই চেয়ারটাই আরেকজনে বসে গেছে। তো আমি তারপর গিয়ে আবার চেয়ার পাইনি, আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাম্যানের মতো আমিও স্ট্রাগল করতে লেগে পড়েছি। আমি ভিডিওই করছি। তারপরে সকলেই দেখছিল এখানে অবশ্য। তা আমার যে বাচ্চা আছে, আমার বাচ্চারও আর কয়েকদিন পরে অন্নপ্রাশন। তো আমি তখন সেই ব্লগটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, যে আমি আমার মেয়ের অন্নপ্রাশনে কী করেছি। তারপর আমার ওর কথা খুব মনে পড়ছিল। তারপর আমরা খেতে চলে গেছি। তো যখন আমি ওর মানে অন্নপ্রাশন মানে দেখো এখানে কতটা ভিড়, তো আমি সেখানে গিয়ে আবার বসে পড়েছি, তখনও শেষ হয়নি। তা আমি বসে বসে ভাবছি আমারও তো মেয়ের অন্নপ্রাশন সামনে, আমি কি করব মেয়েকে। তো আমি তোমাদের সবটা শেয়ার করব, যদিও কী করি, যদি সময় পাই তখন শেয়ার করব। তো আমরা তারপর খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে এসেছি, সেটা আর ব্লগ করি।